47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। লেখক, পাঠক, শুভানুধ্যায় প্রত্যেককে। স্বপ্নউড়ান প্রকাশন এবছর তাদের নয়া ভাবনা, নতুনের মাঝে নতুনের লেখা, কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে কবি সঞ্চারী বসুর কলমের তরবারি। আমি লেখিকার হাতে বইটি তুলে দিচ্ছি। আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে বই কলমের তরবারি। আমি কলমের তরবারি নিয়ে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো লেখিকাকে। কলমের তরবারি হলো এমন একটি কবিতার সংকলন যেখানে সমাজের প্রচলিত কিছু ঘটনা, কিছু বিষয়ের বিরুদ্ধে কবিতাগুলো প্রশ্ন করে। সমাজে আমি এরকম অনেক বিষয় দেখেছি যেগুলো অনেক ধারণা, অনেক ভুল মানসিকতার উপর নির্ভর করে তৈরি হয়েছে। তো যেগুলো দেখে আমার বিভিন্ন সময় মনে হয়েছে যে প্রতিবাদ করা উচিত, কিন্তু সেই সময় আমার কাছে না ছিল প্রতিবাদের কোনো মন্ত্র, না ছিল কোনো অস্ত্র, শুধুমাত্র একটাই অস্ত্র ছিল, সেটা হচ্ছে কলম। তো সেই কলমকে নির্ভর করেই আমি বেশ কিছু কবিতা লিখি যেগুলো মূলত প্রতিবাদী কবিতা বলা যায়। তো সমাজের বেশ কিছু ধর্ম থেকে শুরু করে ভেদাভেদ, সেটা জাতিগত হতে পারে বা লিঙ্গগত হতে পারে, বেশ কিছু ভেদাভেদ নিয়ে কথা হয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে মানুষকে ছোট করা বা এই ফুটপাতবাসীদের যে অবস্থা, সেইগুলোকে দেখে আমার খারাপ লেগেছে অনেক সময়। সেগুলো উঠে এসেছে অনেক সময়, যে অর্থনৈতিক ভেদাভেদ থেকে কি করে মানুষের জীবন আলাদা হয়ে যায়, ধর্ম নিয়ে রেষারেষি থেকে শুরু করে লিঙ্গগতভাবে কিভাবে আমরা ভেদাভেদ করছি, এরকম বেশ কিছু বিষয় আমি তুলে ধরেছিলাম কবিতাগুলোতে। সেগুলোরই একটা সংকলন হচ্ছে কলমের তরবারি। তো তরবারি কথাটা মাথায় এসেছিল এই জন্য যে যেহেতু এটা একটা প্রতিবাদ, আর এই তরবারি কখনোই রক্ত ছড়ায় না, এটা মানুষকে প্রশ্ন করে, মানুষকে ভাবাতে শেখায়, ভাবায়, যেটা আমার মনে হয়েছে যে কেন এগুলো হচ্ছে। তো আমি জানি না আদেও কোনো পরিবর্তন আসবে কিনা, কিন্তু এটা আমার ভাবনা ছিল যেগুলো আমি এর মাধ্যমে প্রকাশ করেছি। তো আশা করি আপনাদের যে ভাবনা, তার সাথে কিছুটা আপনারা মেলাতে পারবেন, কারণ এগুলো বাস্তব সমস্যা থেকেই উঠে আসা কিছু ঘটনা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এটা অনুরোধ করবো দু চার পাতা উল্টে দেখতে, যদি ভালো লাগে করবেন। বাংলায় একটা প্রবাদ আছে যে তরবারির থেকেও অনেক অনেক ভার বেশি কলমে। হ্যাঁ, সত্যি কথা। যারা আমরা প্রতিনিয়ত অক্ষর যাপন করি বা আমরা সাধারণ বাংলা ভাষায় অক্ষর করবে, হয়তো এই বইগুলো দিন শেষে কোথাও আমাদের প্রাপ্তি, যেখানে ধর্মের ঊর্ধ্বে গিয়ে, মানুষের ঊর্ধ্বে গিয়ে, ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে যখন কেউ সাহিত্য যাপন করে। একজন প্রকাশক হিসাবে, স্বপ্নউড়ান প্রকাশনের অন্যতম কর্ণধার হিসাবে সঞ্চারী বসুর জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। তার বই সঞ্চারী বসুর প্রথম বই কলমের তরবারি পাঠক প্রিয় হোক, এই কামনায় করি। বইটি সংগ্রহ করতে আপনাদেরকে আসতে হবে 9 নম্বর গেটের একদম সামনে 511 নম্বর স্টল। আপনারা আসুন, দুমলাটের এই বইটি একটু খুলে দেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।